আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে 2026 সালে যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে আসার চিন্তা করছেন তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ অলরেডি আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর অ্যান্ড এভরিথিং স্টার্ট হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার যে নেক্সট ইনটেকটা বিভিন্ন ইউনিভার্সিটির, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির নেক্সট ইনটেক হচ্ছে ফেব্রুয়ারির পরে আরেকটা ইনটেক আছে, সেটা হচ্ছে জুলাই মাসে। তো ইনটেক দুইটা যদি ধরতে চান তাহলে আপনাকে অক্টোবরের মধ্যে আপনার আইএলটিএস অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিক রাখতে হবে এবং ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এই দুইটা মাস আপনার হাতে রাখতে হবে, কারণ ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো আপনার ক্লাস শুরু হয়ে যাবে। তো এই কিছু বেসিক জিনিস আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনার এখনই সময় একটা আইএলটিএসে গুড স্কোর নেওয়া। তো যদি আইএলটিএসের ব্যাপারে বলতে চাই, অফকোর্স 6.5-এর যত উপরে যাবেন তত অস্ট্রেলিয়ার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এখন 6.5-এর নিচে খুব একটা অ্যাকসেপ্ট করে না। আমার জানা মতে শুধুমাত্র সিকি ইউনিভার্সিটি 6-এর নিচে, বিলো 6 অ্যাকসেপ্ট করে। আপনারা যদি 6ও তুলতে পারেন তাহলেও ভালো, কিন্তু ওভারঅল আপনাকে 6.5 থাকতেই হবে এবং কোনোটাতেই 6-এর নিচে যাওয়া যাবে না। যদি আপনার আইএলটিএসের স্কোরটা ওভারঅল 6.5 এবং প্রত্যেকটাতে যদি 6 থাকে তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে আপনার। আর এছাড়া আপনি যত বেশি আইএলটিএস স্কোর রেডি করবেন তত দ্রুত আপনার ভিসা কনফার্মেশনসের যে রেটটা সেটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তো আপনি যদি অক্টোবরের মধ্যে আপনার আইএলটিএসের গুড স্কোর ক্যারি করতে পারেন তাহলে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে এটার জন্য আপনাকে যা করতে হবে, 1 নাম্বার আপনার আইএলটিএস রেডি। আইএলটিএসের রিকোয়ারমেন্ট অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। এছাড়া আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো ঘাটাঘাটি করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো আপনারা নিজে নিজে দেখবেন। গুগলে যে অস্ট্রেলিয়ার আপনি কোন প্রভিন্সে যেতে চাচ্ছেন, রিজনালে নাকি সিটিতে, সেগুলো আপনার হিসাব অনুযায়ী দেখে, সিটিতে হলে কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে বা যদি রিজিওনালে হয় রিজিওনালে কোন কোন ইউনিভার্সিটি আছে সেগুলো সম্পর্কে জেনে একটা প্রপার নলেজ নিতে হবে। এটা আপনার নিজেরই করতে হবে। ইউনিভার্সিটি যদি সিলেক্ট হয়ে যায়, ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনাকে 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার সাবজেক্ট চুজ করতে হবে। অফকোর্স সাবজেক্টটা এমন হতে হবে যেটা আপনার পিআর রিলেটেড সাবজেক্ট। কোনো সাবজেক্টে এরকম বলা থাকে না যে এই সাবজেক্টটা পিআর রিলেটেড। আসলে এটা ডিপেন্ড করে জবের সাথে। মনে করেন আপনি একটা সাবজেক্টে পড়ছেন, পড়ার পরে তো আপনি একটা সার্টেন জবে যাবেন। যখন আপনি ওই জবে যাবেন, ওই জবটা আসলে পিআর লিস্টে আছে কিনা, যদি জবটা পিআর লিস্ট থাকে দ্যাটস মিন ইটস আ পিআর রিলেটেড সাবজেক্ট। কখনো পিআর লিস্ট কীভাবে খুঁজবেন? গুগলে যাবেন, অস্ট্রেলিয়ান স্কিল অকুপেশন লিস্টে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো কখনোই সাবজেক্টের নাম আপনি পাবেন না, আপনাকে আপনার ওয়ার্ক বা ডেজিগনেশন হিসাবে আপনার সেই সাবজেক্টটা চুজ করতে হবে। তারপরে যদি আপনার আপনার ইউনিভার্সিটি আপনার দেখা হয়ে গেল, তারপরে আপনি সাবজেক্ট চুজ করে ফেললেন পিআর লিস্টের সাবজেক্ট, ফাইন। এখন আপনাকে কি করতে হবে? ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো আপনি সব কিছু জেনে গেছেন, এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাইয়ের জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি কখনো নিজে অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিছু এজেন্সি প্রোভাইড করেছে, শুধুমাত্র তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি কিভাবে জানবেন যে ইউনিভার্সিটির অথরাইজড এজেন্সি কোনটা? কারণ বাংলাদেশে ভুয়া অনেক নাম করা এবং সব ধরনের এজেন্সি আছে। তো এজেন্সি চেনার জন্য যে উপায় প্রথমে আমি বলবো সেটা হচ্ছে, এজেন্সি আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না। আর এজেন্সি সবচেয়ে বেস্ট অথরাইজড এজেন্সি খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আপনাকে আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ওদের রিক্রুটার, কান্ট্রি ওয়াইজ রিক্রুটার আছে। প্রত্যেকটা দেশের কান্ট্রিতে ওদের নিজস্ব ডেজিগনেটেড এজেন্সি আছে, ওদের নাম দেওয়া আছে। আপনি যদি ঢাকাতে থেকে থাকেন তাহলে ঢাকার অনেকগুলো এজেন্সি আছে, চিটাগং থাকলে সেখানে চিটাগংয়ের এজেন্সি আছে, সিলেটেও পাবেন। তো সেভাবে আপনি আপনার এরিয়া অনুযায়ী এজেন্সি খুঁজে তাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে আপনি এজেন্সি খুঁজবেন সেটা নিয়ে আমি আগামী 3 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের খুব কাজে লাগবে। অথরাইজড এজেন্সি চেনার যে উপায়টা সেটা আমি দিয়ে দেবো। আর বেশিরভাগ ক্ষেত্রে আর যেসব ইউনিভার্সিটির নিজেরা এজেন্সি ছাড়া অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে আপনি নিজেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো ইউনিভার্সিটি চুজ হয়ে গেল, সাবজেক্ট চুজ হয়ে গেল, এজেন্সিও আপনার ম্যানেজ হয়ে গেল, বা এজেন্সি আপনার লাগলো না, আপনি নিজেই অ্যাপ্লাই করে দিলেন। আপনার যদি আইএলটিএস স্কোর না থেকে থাকে অ্যাপ্লাইয়ের সময়, তাহলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার পাঠাবে। আপনি আইএলটিএস ছাড়াও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কন্ডিশনাল লেটার দিবে এবং আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার যখন জিটি ক্লিয়ারেন্স হবে তখন এর আগে আপনাকে অবশ্যই আইএলটিএসটা সাবমিট করতে হবে। তাহলে আর যদি আপনি আইএলটিএস সহ অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনাকে ডিরেক্ট অফার লেটারটা আপনাকে দিয়ে দিবে। যদি আপনি কন্ডিশনাল অফার লেটারে থাকেন
তখন আপনাকে আপনার নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের মধ্যে আপনাকে আপনার আইএলসটা সাবমিট করতে হবে। আইএলস সাবমিট করার পরে আপনার যে ব্যাপারটা আসে, বা আইএলসের অ্যাপ্লাইয়ের পরে যদি আইএলস সহ অ্যাপ্লাই করেন, তারপরে আপনাকে সরাসরি জিএস ইন্টারভিউ বা জিটি ইন্টারভিউ দিতে হয়। তো কিছু কিছু ইউনিভার্সিটি জিএস ইন্টারভিউ নেয় না, ওরা ওভাবে সরাসরি ইউনিভার্সিটি নিয়ে হয়। তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে জিএস ইন্টারভিউ নয়, সেক্ষেত্রে জিএস ইন্টারভিউ এক এক ইউনিভার্সিটির এক এক রকম প্রসিডিওর। তবে মোস্ট অফ দ্য টাইমে আপনাকে হচ্ছে ভিডিও কলে ওরা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিয়ে সেখানে আপনার সাথে আলোচনা করবে আপনি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা। এবং আমার জিএস ইন্টারভিউ রিলেটেড আমার চ্যানেলে আরও 2টা ভিডিও আছে। একটা হচ্ছে আমি কিভাবে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে আসলাম, আর একটা হচ্ছে সিকিউ ইউনিভার্সিটির। আই গেস এই 2টা ভিডিও যদি দেখেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং তারপরে যদি কোনো হেল্প লাগে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো সাপোজ আপনার সাবজেক্ট চুজ হলো, সব কিছু হলো, অ্যাপ্লাই হয়ে গেল, কন্ডিশনাল অফার লেটার আসলো, আপনি জিএস ইন্টারভিউটা জিটি ইন্টারভিউটা ক্লিয়ার করে ফেললেন। তো জিটি ক্লিয়ার পর আপনার কি করতে হবে, তখন আপনাকে আপনার টিউশন ফি পাঠাতে হবে। আপনি ব্যাংকের থ্রুতে, বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, তারপরে হচ্ছে আরও অনেকগুলো ব্যাংক আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের টিউশন ফি দেয়। আপনাকে টিউশন ফি প্লাস আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে ইউনিভার্সিটিতে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে শুধু আপনার হেলথ ইন্স্যুরেন্স আর টিউশন ফি, আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার টিউশন ফি, আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড আপনার স্পাউসের হেলথ ইন্স্যুরেন্স সহ আপনাকে পাঠাতে হবে। যখন আপনার টিউশন ফিটা ইউনিভার্সিটিতে চলে আসবে তখন তারা হচ্ছে আপনার অ্যাডমিশন কনফার্ম করবে এবং আপনাকে হচ্ছে জিএস ক্লিয়ারেন্স দিয়ে দিবে, এবং ইউনিভার্সিটি থেকে আপনারা যা টাকা পেয়েছেন সেটারও একটা রসিদ দিয়ে দিবে। যখন ইউনিভার্সিটিতে টিউশন ফি অ্যান্ড এভরিথিং আপনি করে ফেলবেন, আপনার কাছে সব ডকুমেন্টস চলে আসবে, তারপরে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রেও আসলে আপনার এখন মনে হয় $2000 হয়ে গেছে পার পার্সন। স্টুডেন্টদের জন্য 2000, স্পাউসের জন্য সম্ভবত 1190, আমি যদি ভুল না হয়ে থাকি। তারপরে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। আলহামদুলিল্লাহ, আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে আপনি আপনার এয়ারপ্লেন বুক করবেন, এয়ারপ্লেন বুক করে আপনি ডিরেক্ট চলে আসবেন আপনার ইউনিভার্সিটিতে। তো দিজ আর দ্য প্রসেস। বাট আমি যেহেতু বলে গেছি খুব ফাস্ট, হয়তো মনে হয়েছে খুব সোজা, কিন্তু প্রত্যেকটা পার্টে আপনাকে 20 থেকে 25 দিন ওয়েট করতে হবে। যেমন ধরেন আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনার যখন ওরা কন্ডিশনাল অফার লেটার বা ডিরেক্ট অফার লেটার দিবে, সেক্ষেত্রে 20 থেকে 25 দিন সময় লাগতে পারে। তবে ভালো লেভেলের ইউনিভার্সিটিরা এতদিন সময় নেয় না। যেমন ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আমাকে 3 দিনের মধ্যে আমাকে আমার আনকন্ডিশনাল অফার লেটারটা দিয়ে দিয়েছিল। সো ইটস ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ডস করবে। সো দিজ আর দ্য প্রসিডিওর। আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বললাম, একটা জেনারেল নলেজ দিলাম, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আর যদি আরও ইনফরমেশন জানতে চান কাইন্ডলি কমেন্ট করবেন। এবং আমি খুব শীঘ্রই কিভাবে অথরাইজড এজেন্সি চিনবেন সেটার একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।